প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো পুরনো বিষয় নিয়ে। আমরা যদিও বিষয়টা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাইছি, এর আগেও নিয়োগের পরে কথা বলেছি। আমরা আসলে কথা বলি কারো পক্ষে নয়, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ভালোর জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য। আবারও আমরা কথা বলতে চাই খলিলুর রহমান প্রসঙ্গে। ক্ষমতার পালাবদল ও খলিলুর রহমান ভারত বিদ্বেষ থেকে কি এবার দিল্লির ঘনিষ্ঠ? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় বিস্ময়ের নাম ডক্টর খলিলুর রহমান। এক সময় যাকে মনে করা হতো কট্টর ভারত বিদ্বেষী বা ইন্ডিয়া বেটার, সেই মানুষটি এখন তারেক রহমানের নবগঠিত মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে তার আসীন হওয়া কি কেবলই একটি রাজনৈতিক নিয়োগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক সমীকরণ? এই মুহূর্তের ভিডিওতে আমরা ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এবং বিবিসি বাংলার দুটি বিশেষ প্রতিবেদনের আলোকে বিশ্লেষণ করব কেন বিএনপি তাদের ঘোরতর সমালোচিত এই ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী বানালো। ভারত কি তাকে মেনে নেবে? আর খলিলুর রহমান কি সত্যিই তার আগের অবস্থান বদলে দিল্লির অ্যাকোলাইট বা অনুগত হতে চলেছেন? বিবিসি বাংলার আজকের এক প্রতিবেদনে বলা হয়েছে, খলিলুর রহমানের এই নিয়োগে খোদ বিএনপির ভেতরে চরম অস্বস্তি ও বিস্ময় তৈরি করেছে। শুধু বিরোধী দল নয়, বিএনপির তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতাই এই সিদ্ধান্তে হতভম্ব। কেন এই অস্বস্তি? কারণটা খুব পরিষ্কার। গত বছর যখন তিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন খোদ বিএনপি নেতারা তার পদত্যাগ দাবি করেছিলেন। আমরা এর আগে একটা কন্টেন্ট করেছিলাম। যেদিন তিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন, সেদিনই সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে খলিলুর রহমান সম্পর্কে কড়া প্রতিবাদের কণ্ঠ। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? অথচ আজকে সেই খলিলুর রহমানই বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির কূটনীতি দেখবেন তিনি। কিন্তু আজ সেই সমালোচিত ব্যক্তিটি দলটির পররাষ্ট্রনীতির প্রধান কাণ্ডারি। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কেন এই ঝুঁকি নিলেন? বিশ্লেষকরা বলছেন এটি কোনো আবেগের সিদ্ধান্ত নয়, বরং নিখুঁত হিসেবের এক ভূ রাজনৈতিক চাল। খলিলুর রহমানের দীর্ঘদিনের পশ্চিমা কানেকশন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের সাথে তার সখ্যতাকে কাজে লাগাতে চায় নতুন সরকার। কিন্তু এখানে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে তার ইন্ডিয়া ইমেজ। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, যুক্তরাষ্ট্র দূতাবাস তো নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিস্ট্রি অফ স্টেট, ফরেন মিনিস্টার মার্কো রুবিও স্বাগত জানিয়েছেন। কিন্তু আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও একটি চিঠি আনা সম্ভব হয়েছে। আপনারা সরকারের পেজে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে আপনারা দেখবেন যে এই চিঠিটা প্রদর্শন করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন এবং নতুন সরকারের সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেছেন। এবার আমরা একটু নজর দিতে চাই ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ কি বলছে। তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। উইল খলিলুর রহমান ওয়ান্স অ্যান ইন্ডিয়া বেটার নাও টার্ন অ্যান্ড অ্যাকুলাইট? অর্থাৎ এক সময়ের ভারত বিদ্বেষী কি এখন অনুগত বন্ধুতে পরিণত হবেন? নর্থ ইস্ট নিউজের দাবি অনুযায়ী খলিলুর রহমানকে নিয়ে দিল্লির এক ধরনের সংশয় দীর্ঘদিনের। অতীতে তার বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ড ভারতকে অস্বস্তিতে ফেলেছিল, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং বাংলাদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়ার আশঙ্কায় ভারত সবসময় সতর্ক। কিন্তু ক্ষমতার পালাবদল অনেক কিছু বদলে দেয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে,
খলিলুর রহমান এখন এমন এক অবস্থানে যেখানে তাকে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতেই হবে। কেন? কারণ বাংলাদেশের অর্থনীতি, কানেক্টিভিটি এবং আঞ্চলিক স্থিতিশীলতা সব কিছুর চাবিকাঠি ভারতের হাতে। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে খলিলুর রহমানের নিয়োগ এটাই ইঙ্গিত দেয় যে বাংলাদেশে মার্কিন প্রভাব বজায় থাকবে। আর ভারত এখন সেই বাস্তবতাকে মেনেই খলিলুর রহমানের সাথে বরফ গলানোর চেষ্টা করছে। খলিলুর রহমানের নিয়োগের পেছনে সবচেয়ে বড় যে ইস্যুটি কাজ করেছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের একদম শেষ সময়ে ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন। বিবিসি বাংলার তথ্য মতে এই চুক্তি নিয়ে খোদ বিএনপির ভেতরেই সন্দেহ ছিল। অনেকে বলেছিলেন এতে বাংলাদেশের স্বার্থ ঠিকঠাক রক্ষা হয়নি। কিন্তু তারেক রহমান সম্ভবত দেখছেন অন্যভাবে। তিনি জানেন আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন নিশ্চিত করতে খলিলুর রহমানের মতো একজন প্রভাবশালী লিয়াজও দরকার। খলিলুর রহমান শুধুমাত্র একজন কূটনীতিক নন, তিনি একজন দক্ষ মধ্যস্থতাকারী, আর এই দক্ষতাকেই ব্যবহার করতে চাইছে বিএনপি। তবে ভারতের জন্য চিন্তার বিষয় হলো এই চুক্তিতে কিছু শর্ত আছে যা চীনকে লক্ষ্য করে দেওয়া। ভূরাজনীতির এই খেলায় খলিলুর রহমান যদি পুরোপুরি ওয়াশিংটন ঘেঁষা হয়ে পড়েন তবে দিল্লি আর বেইজিংয়ের সাথে ভারসাম্য রক্ষা করা তার জন্য হিমালয়ে জয়ের মতো কঠিন হবে। মজার বিষয় হলো ডক্টর খলিলুর রহমানের নিয়োগের পর ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল ইতিবাচক। এস জয়শঙ্কর তাকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু পর্দার আড়ালে খবর ভিন্ন। ভারত নজর রাখছে খলিলুর রহমান কি আসলেও তার ভারত বিরোধী ট্যাগ ঝেড়ে ফেলতে পারবেন। নর্থ ইস্ট নিউজ বলছে খলিলুর রহমানকে এখন দিল্লির কাছে প্রমাণ করতে হবে যে তিনি কেবল মার্কিন স্বার্থ নয় বরং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছেন। আরাকান করিডোর থেকে শুরু করে ট্রানজিট সবকিছুতেই তার অবস্থান হবে লিটমাস টেস্ট। অন্যদিকে বিবিসি বাংলা জানাচ্ছে যে খলিলুর রহমান নিজে এই বিতর্কের উত্তরে বলেছেন, আমি তো জোর করে আসিনি। এক একজনের এক এক প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তন হয়। এই একটি বাক্যেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে সময়ের প্রয়োজনে তিনি নিজের কূটনৈতিক অবস্থান বদলে নিতে প্রস্তুত। অর্থাৎ গতকালের ইন্ডিয়া বেটার আজকের প্র্যাগমেটিক ডিপ্লোম্যাটিক হতে তার কোনো বাধা নেই। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? ডক্টর খলিলুর রহমান কি দিল্লির অনুগত হবেন? উত্তরটা হয়তো হাঁ বা নাতে দেওয়া সম্ভব নয়। তিনি হবেন একজন সার্ভাইভাল ডিপ্লোম্যাট। বাংলাদেশের নতুন সরকারকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়া এবং ভারতের সাথে বৈরিতার দেয়াল ভেঙে ফেলার গুরুদায়িত্ব এখন তার কাঁধে। তারেক রহমান তাকে নিয়োগ দিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন। একদিকে ওয়াশিংটনের তুষ্টি, অন্যদিকে ভারতের সাথে আলোচনার একটি স্বীকৃত চ্যানেল তৈরি করা। কিন্তু মনে রাখতে হবে, খোদ বিএনপির ভেতরের ক্ষোভ প্রশমন করা এবং প্রতিবেশী দেশের সন্দেহ দূর করা, এই দুমুখী চাপে খলিলুর রহমান কতটা সফল হবেন সেটাই দেখার বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি এখন মার্কিন বলয়ে বন্দী হবে, নাকি খলিলুর রহমান ভারত, যুক্তরাষ্ট্র, চীন এই ত্রিমুখী ভারসাম্যে কোনো জাদুর কাঠি দেখাবেন? আপনাদের কি মনে হয়, খলিলুর রহমান কি পারবেন ভারতের সাথে আস্থার সংকট কাটাতে? আমাদের কমেন্ট বক্সে জানান আপনার মতামত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।